আজকের গল্প সাতরাঙা মেঘের ভেলা ও মেঘপরীর অভিমান। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি চলে এসেছি আবারও একটা নতুন গল্পের ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক অনেক দিন আগের কথা, যখন আকাশ ছিল নীল, আরও নীল, আর মেঘগুলো ছিল আরও নরম। সেই আকাশেই থাকতো এক মেঘপরী, তার নাম ছিল রঙ্গিলা। রঙ্গিলা ছিল খুবই সুন্দর। তার ডানা ছিল 7 রঙের, ঠিক রামধনুর মতো। সে থাকতো এক আশ্চর্য ভেলায়, 7 রঙা মেঘের ভেলা, যা ভেসে বেড়াতো আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। প্রতিদিন ভোরবেলায় রঙ্গিলা ভেলায় চড়ে পৃথিবীর দিকে তাকাতো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা, পাখিদের ওড়া আর নদীর কলকল শব্দ শুনে সে খুব খুশি হতো। একদিন রঙ্গিলা দেখলো একটি ছোট্ট মেয়ে মাঠে বসে কাঁদছে। তার হাতে ছিল একটি ভাঙা খেলনা। রঙ্গিলার মনটা খুব খারাপ হয়ে গেল। সে ভাবলো, আমি যদি ওর কাছে যেতে পারতাম, ওকে একটু হাসাতে পারতাম। কিন্তু মেঘপরীদের একটা নিয়ম ছিল, তারা কখনো পৃথিবীতে নামতে পারে না। এই নিয়মটাই রঙ্গিলার ভালো লাগলো না। সে অভিমান করে তার 7 রাঙা ভেলাটাকে থামিয়ে দিল। সেই দিন থেকে আকাশে আর রামধনু দেখা যেত না। মেঘগুলো হয়ে গেল ধূসর ও ভারী। পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল, আকাশটা এত মন খারাপ কেন? রঙ্গিলা কাঁদতে লাগলো। তার চোখের জল হয়ে গেল বৃষ্টি। দিনের পর দিন বৃষ্টি হতে লাগলো। নদী ভরে গেল, মাঠ ভিজে গেল। কিন্তু রঙ্গিলার মন ভালো হলো না। একদিন সেই ছোট্ট মেয়েটা আবার আকাশের দিকে তাকিয়ে বলল, হে আকাশের পরী, তুমি যদি আমাকে শুনতে পাও তাহলে দুঃখ করো না, আমি ঠিক আছি। এই কথাটাই রঙ্গিলার কানে পৌঁছালো। সে বুঝলো তার কষ্টে অন্যরাও কষ্ট পাচ্ছে। রামধনু আবার আকাশে ফুটে উঠল। মানুষ আনন্দে নাচতে লাগলো, কিন্তু রঙ্গিলার মন কোথাও একটু অদ্ভুত অনুভূতি রয়ে গেল। সে ভাবতে লাগলো, আমি কি সত্যি শুধু আকাশেই থাকবো? পৃথিবীর মানুষদের এত কাছ থেকে দেখেও কখনো ছুতে পারবো না। এই ভাবনা আবার তার মনে একটুখানি দুঃখ এনে দিল। ঠিক সেই সময় আকাশ কাঁপিয়ে এক গভীর কণ্ঠে ভেসে এলো রঙ্গিলা। রঙ্গিলা চমকে উঠে দেখল, তার সামনে দাঁড়িয়ে আছেন মেঘরাজ, মেঘেদের রাজা। মেঘরাজ বললেন, তুমি নিয়ম ভাঙতে চেয়েছিলে, তাই তোমার মনে অশান্তি। কিন্তু তুমি কি জানো কেন এই নিয়ম আছে? রঙ্গিলা চুপ করে রইল। মেঘরাজ বললেন, অনেক বছর আগে এক মেঘপরী পৃথিবীতে নেমেছিল। সে মানুষের ভালোবাসায় এতটাই জড়িয়ে পড়েছিল যে আর আকাশে ফিরতে পারেনি। তারপর থেকেই এই নিয়ম, মেঘপরীরা পৃথিবীতে নামতে পারবে না। রঙ্গিলার চোখ ভিজে উঠল। রঙ্গিলা ধীরে বলল, আমি শুধু একবার সেই ছোট মেয়েটার সাথে দেখা করতে চাই, ওকে হাসাতে দেখতে চাই। মেঘরাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, কিন্তু এক শর্তে। তুমি মাত্র একদিনের জন্য পৃথিবীতে যেতে পারবে। সূর্য ডোবার আগেই তোমাকে ফিরে আসতে হবে, না হলে তুমি আর কখনো মেঘপরী থাকতে পারবে না। রঙ্গিলা খুশিতে রাজি হয়ে গেল। পরের দিন ভোরে রঙ্গিলা তার 7 রঙা ভেলা থেকে নেমে প্রথমবারের মতো পৃথিবীতে পা রাখল। সে অনুভব করলো মাটির গন্ধ, হাওয়ার ছোঁয়া, সবকিছু যেন নতুন, অদ্ভুত সুন্দর। সে দৌড়ে গেল সেই মাঠে। ছোট্ট মেয়েটা তখন ফুল তুলছিল। রঙ্গিলা কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে চেনো? মেয়েটা হেসে বলল, তুমি কি সেই আকাশের পরী? রঙ্গিলা অবাক হয়ে গেল। তুমি কিভাবে জানলে? মেয়েটা বলল, আমি প্রতিদিন তোমার সাথে কথা বলি আকাশের দিকে তাকিয়ে। দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল। তারা একসাথে খেললো, হাসলো। রঙ্গিলা প্রথমবার বুঝলো পৃথিবীর আনন্দ কতটা গভীর। কিন্তু ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করলো, আকাশ লাল হয়ে উঠল। রঙ্গিলার মনে পড়ল তার সময় হয়ে গেছে যাওয়ার।
ছোট্ট মেয়েটি বলল, তুমি কি আবার আসবে? রঙ্গিলার চোখ জল এসে গেল। সে ভাবল, আমি কি থেকে যাব, না কি ফিরে যাব আবার আকাশে। শেষমেশ রঙ্গিলা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার জায়গা আকাশেই, কিন্তু আমি প্রতিদিন তোমার জন্য রামধনু হয়ে ফিরব। সে ধীরে ধীরে আকাশে উড়ে গেল। সেই দিন থেকে যখনই আকাশে রামধনু দেখা যায়, ছোট্ট মেয়েটি হাসে আর বলে, ওই দেখো আমার বন্ধু রঙ্গিলা এসেছে। গল্পের শিক্ষা: বন্ধুরা, জীবনের সব ইচ্ছে পূরণ হয় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে দূরত্ব বন্ধুত্ব ভাঙতে পারে না। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সবাই ভালো থেকো।